প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেখে চাকরি দিবে না। আসলে চাকরির ক্ষেত্রে মেধা যাচাই করা হয়, কে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেটা যাচাই করা হয় না। তাহলে ওই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস ক্যাডার হয় আর বিসিএস ক্যাডারও হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। তাই এটা আপনি প্রতিষ্ঠান দেখে আপনি একজন শিক্ষার্থীর মেধা যাচাই করতে পারেন। আমাদের সমস্যার বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীর সমস্যা। আপনি একটু চিন্তা করেন যে আজকে ভর্তি শুরু হবে যেন 25-26 সেশনের। এদের অলরেডি একটা বছর সেশন জট হয়েছে, একটা বছর তাদের থেকে গ্যাপ চলে গেছে। তো এইভাবে যদি একটা শিক্ষার উন্নয়ন না করে শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করা হয়, তাহলে এ দায়ভার কেটে নেবে। আমার শিক্ষা কার্যক্রম থেকে যদি এক বছর পিছিয়ে দেওয়া হয়, তাহলে তো আমার শিক্ষা জীবন থেকে, আমার কর্মজীবন থেকে এক বছর পিছিয়ে গেছে। তো এটা অবশ্যই কর্তৃপক্ষের দায় নিতে হবে। এরপর তারা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় 21-22 সেশন থেকে সব কিছু তারা সংযুক্ত করছে। এদের কোনো শিক্ষা কার্যক্রম কিভাবে নেবে, সার্টিফিকেটের রূপরেখা কিভাবে হবে, এবং প্রশাসনিক কার্যক্রম এবং যে পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসার, এসব কিছুই না। এবার আজকে যে ভর্তি এখনও হচ্ছে না, কারণ কি এখনও হচ্ছে না? এই কারণ হচ্ছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে একটা কার্যক্রম, ভর্তির যে ফরম্যাট, এটা তারা দেওয়া হচ্ছে না। তাদেরকে ফোন করে বলা হয়েছে কলেজে যে আগের যেই কলেজ কিভাবে ভর্তি নিয়েছে সেই পুনরায় সেই ফরম্যাটে ভর্তি নাও। তাহলে এভাবে শুধু একটা প্যাটার্ন দিয়ে বা একটা কিছু দিয়ে শিক্ষার্থীর সমস্যা তো হয় না। আমি বলতে চাই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা এটা অনেক সমস্যা শিক্ষার্থীর। আর ইন্টারের বিষয়ে আমি স্পষ্টভাবে বলতে চাই, তিতুমির কলেজে ইন্টারের বিষয়ে যদি ইন্টার নিয়ে কোনো কথা হয়, এটা সরাসরি প্রত্যাখ্যান। যদি আর এই বিরুদ্ধে যদি আমরা কঠোরভাবে আন্দোলন করব। আমরা যেখানে ইন্টার শেষ হয়ে গেছে সেখানে আর আমি ইন্টার চাই না।